দীপঙ্কর অ্যারেস্টের ব্যাপারে আমি তো বলবো খুব ভারী পুলিশের হাতে গ্রেপ্তার বিখ্যাত ইউটিউবার দীপঙ্কর। এই মাটির বন্ধু মেয়ে আর মেয়ের বন্ধু বৃষ্টি। ওরা 3-4টে করে বিয়ে করছিস, আমার ভালো লাগছে বেশ। আর তোরা চাপ নিস না, ওদিকে আমাদের অ্যাডভোকেট ম্যাডাম করছে সবার কেস করছে না, বাল ছিটছে, এদিকে রাতে খাচ্ছে মদ। হাই 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 হাই, তোমায় কথা দিচ্ছি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না। A few moments later. আমাদের মাননীয় আদরের দিদির কাছ থেকে তোরা শেখ, যেখানে চুরি করছে চোর হোক যার ভালো, কিন্তু দিদি পশ্চিমবঙ্গ দেখার জন্য এখনো বিয়ে করেনি, সিঙ্গেল লাইফ নিয়ে বেঁচে আছে। আর তোরা এদিকে 3-4টে করে বিয়ে করছিস। থ্যাংক ইউ সো মাচ। ইলিশ মাছ যেমন সবাই ভাজে সর্ষের তেলে, আর ফেসবুক খুলে দেখি না দীপঙ্করকে নিয়ে গেছে পুলিশ জেলে। দীপঙ্কর অ্যারেস্টের ব্যাপারে আমি তো বলবো খুব ভারী মেসেজ। আমি আশীর্বাদ করছি দীপঙ্কর যেন না কোনোদিন জেল থেকে না ফিরে আসে। ডিভোর্স চাই, ডিভোর্স না দিয়ে কেন করলাম এখন, সেই জন্য আজ আমি কথা বলতে চলেছি দীপঙ্কর বিশ্বাসকে নিয়ে। দীপঙ্কর দাকে পুলিশ জেলে তুলে নিয়ে গিয়েছিল কারণ অ্যাডভোকেট ম্যাডাম সঙ্গীতা দাস ম্যাডাম কেস করেছিল তাই। কিন্তু এই কথাটা সত্য না, আসল কাহিনী কি তোমরা পুরো ভিডিওটা দেখো, সবকিছু বুঝতে পারবে। নমস্কার বন্ধুগণ, আমি আকাশ। বালের কথা খালে ফেলো, টুক করে কান হেডফোনটা পরে নাও, আর গুরুজন আর ছোট ছোট ভাই বোন এই ভিডিওটা স্কিপ করে দাও। চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। দীপঙ্করকে আর সুমিকে এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি, আর ওরা যাচ্ছে ফরেন। এই প্রথম দেখলাম নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে নাং করতে পাঠাচ্ছে। না না না, মিস্টেক হয়েছে, হানিমুনে পাঠাচ্ছে। আমি একা এসেছি লুকিয়ে, সুমির বরের থেকে লুকিয়ে ওদের দুজনকে পাঠাচ্ছি। ও লুকিয়ে পাঠাচ্ছ, তাহলে কি ভিডিওটা গাঁতে করছো? ভূতিয়া বানায়া তুমকো। আমি একা এসেছি লুকিয়ে। আমাদের দেখি তোমাদের মনে হয় আমাদের ভালো সম্পর্ক দেখে যারা হিংসা করো। কেন করো গো হাতে হিংসা? বর্ষাকালে যেমন চারিদিকে দেখা যায় বড় বড় ব্যাঙ, আর এই দীপঙ্কর বলে মালটা 3-4টে করে বিয়ে করছে, আর সেটা বলছে আবার প্র্যাঙ্ক। কাজুদার পরটাকে এত খারাপ ভেবেছিলাম আর কাজুদার দোকানে যাব না, আর এদিকে আমাদের দীপঙ্কর পরের বউকে নিয়ে চলে যাচ্ছে, আর তার ভাতার বলছে তাকে পেয়ে ভেবেছিলাম আর কখনো কষ্ট পাবো না। দুর্ভাগ্য কপাল নিয়ে হয়তো এই পৃথিবীতে অনেক মেয়ে আর স্বামীর ঘরে গিয়ে সব পেয়েছো, কিন্তু স্বামীর ভালোবাসা পাওনি, ঠিক তারপরে আমার মতন এই পথ বেছে নিয়েছো। কেন দিদি তুমি ভালোবাসা পাওনি? সঙ্গে আমি আছি না হলো 10 থেকে 12 বছর, কিন্তু এখনো পর্যন্ত ভালোবাসাটাই বুঝলাম না যে ও সত্যি কি আমাকে ভালোবাসে। যদি ভালো না বাসতাম 12 বছর রাখতে পারতাম না, ঠিক আছে বাবা, রাখাটাই কি মেয়ে? কি বলছো, ভালোবাসা বুঝো না? 10 থেকে 12 বছর ওনার সাথে ঘর করছো, ইঁদুরের গর্তের ফুটো বড় হয়ে গেল, এখনো তুমি ভালোবাসা বুঝোনি? সুমি, মহাদেবের সামনে দাঁড়িয়ে আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। তোরা মহাদেবের সামনে কথা দিচ্ছিস নাকি তোরা ঘোড়াছুট খেলা প্রতিযোগিতা পেতেছিস? আমাকে ভালোবাসা, আমরা অনেক অনেক সুখে আছি, অনেক সুখে থাকবো। সুখী থাকো তুমি। এই সোয়ারের বাচ্চা, তোর চোখে জল কই? তুই নাটক করছিস। আমি তো ভালোবেসেছিলাম। তুই আমার মাকে নিয়ে গেছিস না, তুই জীবনে সুখে থাকতে পারবি? ছি 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 ছি, শালা টাকার জন্য বাচ্চাটাকেও মিথ্যে কথা শেখাচ্ছিস, নির্লজ্জ। ছি। আমাদের দুজনের মধ্যে দীপঙ্কর না ঢুকলে আমরা ভীষণ সুখে থাকতাম। এটা আগে মনে ছিল না? যখন তোমার কেউ ছিল না তখন ছিল দীপঙ্কর। মানে যখন তোর বউকে দীপঙ্করের সাথে ভিডিও করতে পাঠাতিস, তখন কি তুই চোখে তুলসী পাতা দিয়ে শুয়েছিলি? কে রে সোনাগাছিতে? না গো, আমি কিছু করিনি, আমি তো সত্যি। ঠিক এরকমটাই তোদের সাথে হয়েছে। তোমরা কি ভাবছো অ্যাডভোকেট ম্যাডাম মানে সঙ্গীতা দাস ম্যাডাম
কেস করেছে বলে দীপঙ্করকে জেলে নিয়ে গিয়েছে। দীপঙ্কর অ্যারেস্টের ব্যাপারে আমি তো বলবো খুব ভারী। এটা একদম ভুল তথ্য। কেন তুলে নিয়ে গেছে তোমরা নিজে সেটাই শুনে নাও। নামে কেস হয়েছে, 50 লাখ টাকা লাগবে। तू कौन मारागा? কিছুদিন আগে আমাদের অ্যাডভোকেট সঙ্গীতা দাস ম্যাডাম রাশিয়ান বৌদির নামে কেস করেছে বা হয়তো বাল ছিঁড়েছে, কারণ রাশিয়ান বৌদি নানা রকম নোংরা নোংরা ভিডিও করতো আর শর্ট ড্রেস পরে, মানে ছোট ছোট ড্রেস পরে। নিজের সোসাইটি, নিজের সমাজকে, নিজের দেশকে পরিচ্ছন্ন করার জন্য। কারণ যে মেসেজটা আমরা নিজেরা পাচ্ছি আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে পাচ্ছি, ওভারঅল ইন্ডিয়া থেকে পাচ্ছি, শুধু তাই না ইন্ডিয়ার বাইরে থেকেও পাচ্ছি। কিন্তু আজ হঠাৎ ফেসবুক খুলে দেখি না সঙ্গীতা দাস ম্যাডামের এফবি পেজে, মানে ফেসবুক পেজে রাশিয়ান বৌদির ভিডিও ছড়া। আসলে সত্যি সেটা আমাদের অ্যাডভোকেট ম্যাডাম মানে সঙ্গীতা ম্যাডাম ভিউসের জন্য এই কেসের ভয় দেখাচ্ছে তোমাদের। আমি বা অনেকেই যারা মনে মনে ভাবছেন কিন্তু কাজটা করতে পারছেন না, তাদের উদ্দেশ্যও বলছি। এদিকে আমাদের অ্যাডভোকেট ম্যাডাম মানে সঙ্গীতা দাস ম্যাডাম, উনি এ ছোট ড্রেস, রাশিয়ান বৌদি ছোট ড্রেস, ও ছোট ড্রেস পরলে রাগ করছে। আর এদিকে আমাদের সঙ্গীতা ম্যাডাম ছোট্ট 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 জামা বেচছিল, গানে ভিডিও করেছে। ভিডিওটা যদি সমস্ত ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে, বন্ধুকে শেয়ার করো। কি হলো, আরে শেয়ার করবে তো, শেয়ার করলে তবে তো ভিডিওটা আসবে ভালো ভালো। করেছো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।